সেখানে যারা দুর্গত মানুষ বিগত 12 তারিখে একটা অনভিপ্রেত মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে যে বিভীষিকা গন্ডাছড়াবাসী প্রত্যক্ষ করেছেন, সারা দেশে এই গন্ডাছড়া নিয়ে যে উদ্বেগ, এবং সেখান থেকে বেরিয়ে কিছুক্ষণ আগে আগরতলায় এসে পৌঁছেছি। আপনাদের একটা বিষয় জানিয়ে রাখতে চাই, সেখানে উপস্থিত হয়ে আমরা যার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এই ধরনের যারা বসবাস করার জন্য অনুমতি প্রদান, এটা বাধা দান, যারা এই মেলা সংগঠিত করেছে তারা শাসক দলের বলে প্রশাসনকে কাজে লাগিয়ে যখন এই প্রতিদিনই মেলায় কোনো না কোনো একটা অঘটন ঘটছিল এবং প্রশাসনের সামনেই সেই ঘটনাগুলি ঘটে চলেছিল, তাদের অন্যায়ভাবে আচরণ করার পরিপ্রেক্ষিতে যখন প্রতিবাদী হয়ে কয়েকজন যুবক এগিয়ে এসেছিলেন, তার মধ্যে পরমেশ্বর রিয়াঙ্গ ছিলেন, এবং একে কেন্দ্র করে সেখানে গণ্ডগোল বাঁধে, তাকে হাসপাতালে নেওয়া যাওয়া হয় এবং সেখান থেকে আগরতলায় স্থানান্তরিত করা। 12 তারিখে যখন তার মৃত্যু সংবাদ গিয়ে ওইখানে পৌঁছে সমগ্র গন্ডাছড়াতে একটা উদ্বেগ, আশঙ্কা সাধারণ মানুষের মধ্যে, নিরাপত্তার অভাব বোধ করতে শুরু করে এবং এই বিষয়টা প্রশাসনের নজরে নেওয়া হয়। স্থানীয় বাসিন্দারা প্রশাসনের কাছে বারংবার ওই সময়ের যে পরিস্থিতি, এই পরিস্থিতি তুলে ধরে নিরাপত্তার জোরদার ব্যবস্থা করার জন্য তারা আর্জি জানিয়ে গিয়েছেন, কিন্তু দেখা গেল সন্ধ্যার পর যখন মৃতদেহ সেখানে গিয়ে পৌঁছল, কিছুক্ষণ পরে বিভিন্ন গ্রাম, সেখানকার মানুষজন, তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, মানুষকে আক্রান্ত করা হচ্ছে, লুটপাট চলছে, গবাদি পশু থেকে শুরু করে যানবাহন, মোটর বাইক, গাড়ি, বিভিন্ন ধরনের মূল্যবান জিনিসপত্র হয় লুটে নেওয়া হচ্ছে, নয়তো সেগুলিকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে। বহু মানুষ তারা নিরাপত্তার অভাব বোধ করে জঙ্গলে গিয়ে আশ্রয় নিচ্ছে এবং সেখান থেকে তারা যেটা পরিলক্ষিত করেছে, সবচেয়ে আশ্চর্যের বিষয়, এই ঘটনাগুলি যখন বিচারে ঘটছিল তখন আরক্ষা প্রশাসন, বিশেষ করে পুলিশ বাহিনী, তারা সেখানে ছিলেন। তাদেরকে সামনে রেখে এই ঘটনা একের পর এক ঘটে চলেছে। ধ্বংসলীলার ছবি তুলছিলেন আরক্ষা প্রশাসনের পুলিশ বাহিনী এবং সেখানে আক্রমণকারীরা, তারা সংখ্যায় যতজন ছিলেন, আমরা যতটুকু গ্রামবাসীদের কাছ থেকে জানতে পেরেছি, সমসংখ্যক আরক্ষা প্রশাসনের লোক থাকা সত্ত্বেও তাদেরকে বাধা দেওয়া হয়নি, তাদেরকে প্রতিরোধ করতে দেওয়া হয়নি। দেখা গেছে সিআরপিএফ ক্যাম্প, যেখানে সিআরপিএফ ক্যাম্পের গেটের উল্টো দিকে একটা বাড়িতে আক্রমণ করেছে, বাড়িটি জ্বালিয়ে তার মোটর বাইক দুটো সিআরপিএফ ক্যাম্পের সামনে, গেটের সামনে আগুন ধরিয়ে দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। তারা চিৎকার করেছে, কিন্তু
সিআরপিএফ ক্যাম্প থেকে বেরিয়ে বা সেখানে আরক্ষা প্রশাসনের যারাই ছিলেন তারা কেউ এই আক্রমণকারীদের তাদেরকে বাধা দিতে বা তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য কোনো ধরনের পদক্ষেপ নেই। প্রাক্তন এমএলএ এমপি রেবতী ত্রিপুরা, ওনার বাড়ির পাশে বেছে বেছে 4-5টি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। 3টি গাড়ি, একটি বোলেরো গাড়ি, একটি টাটা এইচ গাড়ি, একটি টমটম ওনার বাড়ির পাশেই 2 বাড়ি পরেই সেখানে জ্বালানো হয়েছে। গ্রামবাসীরা চিৎকার করেছে এবং সবচেয়ে বেশি আশ্চর্যের ব্যাপার যে বাছাই করে করে 2 বাড়ি 4 বাড়ি ছেড়ে ছেড়ে সেখানে এই ধরনের ঘটনা সংঘটিত হয়েছে, অগ্নিসংযোগ হয়েছে, লুটতরাজ হয়েছে, দোকান লুটে নিয়েছে। পুলিশ সেখানে উপস্থিত ছিল। দোকানদাররা যখন দেখতে পেলেন তাদের ঘর লুটপাট করে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে, তারা প্রতিরোধ করতে বেরিয়েছিলেন এবং সমষ্টিগতভাবে যখন এগিয়েছেন তখন উল্টো পুলিশ তাদেরকে ধাওয়া করেছে, তাদেরকে ডিসপাচ করেছে। যারা আগুন লাগাতে এসে তাদের প্রতি পুলিশ কোনো দায়িত্ব পালন করেনি। এই আরক্ষা প্রশাসন এবং সাধারণ প্রশাসনের যে নগ্ন ভূমিকা, আমরা গ্রামবাসীদের কাছ থেকে যে সমস্ত আমরা তথ্য পেয়েছি, এটা একটা পরিকল্পিত ষড়যন্ত্র এবং একটা মৃত্যুকে কেন্দ্র করে সমগ্র এই গন্ডাছড়া জুড়ে যে আতঙ্কের বাতাবরণ তৈরি করা হয়েছে। অগ্নিসংযোগের মাধ্যমে একটা উস্কানিমূলক জাতি দাঙ্গার যে প্রেক্ষাপট রচনা করা হয়েছে। আজকে এই সমগ্র গন্ডাছড়া সাধারণ মানুষ তারা প্রশাসনের উপর আস্থা হারিয়ে তারা সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করে আমাদের কাছে তাদের নিরাপত্তার কথা তারা ব্যক্ত করেছেন। পুনর্বাসনের নামে 25,000 টাকা তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। যারা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছেন, যাদের বাড়ি ভাঙচুর হয়েছে, যাদের বাড়ি লুট করা হয়েছে, সংখ্যাটা প্রায় 400। সর্বমোট অগ্নিসংযোগ এবং ঘরবাড়ি লুট ভাঙা নানাভাবে ক্ষতিগ্রস্ত যে পরিবারগুলি, তার মধ্যে তার সংখ্যা হবে 400। আমরা বিভিন্ন জায়গায় 36 কার্ড, 30 কার্ড, 20 কার্ড, 6 কার্ড, 7 কার্ড, ধরপুর, নারায়ণপুর, এমআর দাসপাড়া, নারায়ণপুর, বিভিন্ন জায়গায় আমরা গেছি। সেখানকার জনসাধারণের সঙ্গে কথা বলে একটা পরিষ্কার আজকে যে প্রশাসনের বিফলতা, প্রশাসনের দুর্বলতার কারণে এই ধরনের একটা ঘটনা যেটা সৃষ্টি হয়েছে, যার থেকে আমরা এই উত্তর পূর্বাঞ্চলের মণিপুর দেখেছি। অশান্ত মণিপুর আজও শত শত মানুষ, নিরপরাধ মানুষ, তারা এই ঘটনায় নিহত হয়েছেন, আহত হয়েছেন, হাজার হাজার ঘরবাড়ি জ্বেলেছে। ত্রিপুরা রাজ্যেও তার সূত্রপাত এই ঘটনার মধ্য দিয়ে করার একটা গভীর চক্রান্ত তৈরি হয়েছে। দীর্ঘদিন বাদে আমরা এর আগেও যাওয়ার চেষ্টা করেছি, সত্যটা কি এটা জানার চেষ্টা করেছি। কারণ আমরা জানতাম যে প্রশাসনের দুর্বলতার কারণে এই ধরনের ঘটনা সংঘটিত হয়েছে। তার জন্য কারা দায়ী, তাদের কেন শাস্তি দেওয়া হবে না, আমরা সেখানে দাঁড়িয়ে আমরা পরিষ্কারভাবে বলেছি যারা এই ধরনের ঘটনার সঙ্গে যুক্ত, এই মৃত্যুর জন্য যারা দায়ী, বা এই ধরনের ঘরবাড়ি জ্বালিয়ে দিয়ে একটা গোষ্ঠীর মধ্যে লড়াই যারা সাম্প্রদায়িকতার নামে সেখানে তৈরি করার চেষ্টা করেছে, তারা প্রত্যেকেই অপরাধী। তারা যে জাতেরই হোক, যে সম্প্রদায়ের হোক, যে গোষ্ঠীরই হোক, তারা অপরাধী। অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা মৃত পরামর্শ রেয়ামের বাড়িতে গিয়েছি। তার মার বাবা কান্নায় ভেঙে পড়েছে। তারা এখনো ছেলের মৃত্যুর শোক তাদের মধ্যে
আছে, তারপরেও তারা বলছে যে আমরা কখনো চাইনি যে আমার ছেলের মৃত্যুর পরিবর্তে এত বড় একটা দাঙ্গাজনিত ঘটনা এটা গন্ডাছড়ার মধ্যে হোক। কারণ গন্ডাছড়াবাসী বরাবরই শান্তি, সম্প্রীতি এবং মৈত্রীর মধ্যে তারা বসবাস করে যাচ্ছে। ত্রিপুরার বহু ঘটনা ঘটে গেছে ত্রিপুরার মাটিতে, কিন্তু গন্ডাছড়া কখনো অসন্ত হয়নি। এইবারের যে ঘটনা, এই ঘটনা পরিষ্কার যে একটা পরিকল্পিত প্রেক্ষাপটের রূপদান করার জন্যই কুশীলবরা ময়দানে নেমেছিলেন। মানুষ এখনো আতঙ্কিত, কিন্তু মানুষ প্রতিরোধের জন্য প্রস্তুত। মানুষ তার গ্রামে ফিরে যেতে চাইছে প্রকৃত পুনর্বাসনের জন্য। যা ক্ষতি মানুষের হয়েছে, এই ক্ষতির মূল্যায়ন করে তাদের সঠিক ক্ষতিপূরণ আমরা দাবি করছি। কারণ তাদেরকে যদি আবার নতুনভাবে তাদের গ্রামে গিয়ে বসবাস করতে হয়, তাদের ঘরবাড়ি নির্মাণ করতে হয়, তাদের সেখানে থাকার জন্য নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। আর্থিক ক্ষতিপূরণ, পূর্ণ নিরাপত্তা প্রদান এবং ক্ষতিগ্রস্ত মানুষকে তাদের কর্মসংস্থানের উপায় যেটা বন্ধ হয়ে গেছে, সম্প্রীতির মাধ্যমে আবার সেটাকে ফিরিয়ে আনাই একমাত্র লক্ষ্য হওয়া উচিত। বিরোধী দল হিসাবে আমাদের প্রতিনিধি দলে আমাদের রাজ্যের বিধায়ক সুদীপ রায় বর্মন মহাশয়, আমাদের প্রাক্তন বিধায়ক অশোক দেববর্মন, আমাদের আদিবাসী কংগ্রেসের নেতা শব্দকুমার জামাতিয়া, ঝিলিম রিয়াং, অমূল্য রিয়াং সহ আমরা এক প্রতিনিধি দল আজকে গন্ডাছড়ার ব্যাপক অঞ্চল ঘুরে আমাদের যে উপলব্ধি, এটা এড়ানো যেত, কিন্তু প্রশাসনিক ব্যর্থতা এবং দুরভিসন্ধির কারণে আজকে শত শত মানুষ ঘরবাড়ি ছাড়া হয়ে আশ্রয় শিবিরে এসে শিশু থেকে আবাল বৃদ্ধ সেখানে দিন যাপন করছেন। একটা ত্রিপলের উপর তাদের শোয়ার ব্যবস্থা করা হচ্ছে। আমরা প্রশাসনিক কর্তৃপক্ষকে, আমাদের মাননীয় বিধায়ক বলেছেন এইভাবে মানুষ দিন যাপন করছে। একজন শিশু, কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন, তাদেরকে প্রয়োজনীয় শয্যার ব্যবস্থা করা এবং তারা যেন ভালো চিকিৎসা পায় সেই জন্য উদ্যোগ নেওয়ার জন্য উনি অনুরোধ করেছেন। সাথে সাথে সম্প্রীতি স্থাপন করার জন্য বিরোধী দলের পক্ষ থেকে আমরা সকলের কাছে এটা আহ্বান রেখেছি। আমি অনুরোধ করব আমাদের মধ্যে উপস্থিত সুদীপবাবু, উনি কিছু বলুন। আপনারা যারা উপস্থিত হয়েছেন, আমি বলবো একটু ধৈর্য ধরে, আমাদের এখানে আদিবাসী নেতা শব্দবাবু আছেন, উনিও আপনাদের উদ্দেশ্যে। আজকে আমাদের গন্ডাছড়া সফরের পর যেটা আমরা সন্দেহ প্রকাশ করতাম, আজকে এই প্রেস বার্তায় আমরা দৃঢ়তার সঙ্গে বলতে পারি এটা একটা গভীর ষড়যন্ত্র। রাষ্ট্রীয় শক্তি মেলাতে উপস্থিত ছিলেন এবং পর্যাপ্ত পরিমাণে রাষ্ট্রীয় শক্তি 7 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত 163 ইমপ্লিমেন্ট করা সত্ত্বেও এই যে তাণ্ডব লীলা চলল গন্ডাছড়ার বুকে, এটা যে সন্দেহটা ছিল আজকে একদম 100% কথাবার্তা বলার পর যে এটা একটা হচ্ছে রাষ্ট্রীয় শক্তি স্পন্সার্ড
খুন, লুটপাট, অগ্নিসংযোগ। এবং এর জন্য ত্রিপুরা প্রদেশ কংগ্রেস মাননীয় সভাপতি ওখানেও বলেছেন, এখানে হয়তোবা যা দৃশ্য দেখে এসছি, স্বাভাবিকভাবেই মানসিকভাবে ভারসাম্য ঠিক রাখা কষ্ট। আমরা আজকে একটা ডিমান্ড করছি প্রদেশ কংগ্রেসের তরফ থেকে যে হাইকোর্টের একজন কর্মরত বিচারপতিকে দিয়ে এই সমস্ত ঘটনা এটা তদন্ত করা হোক। খুন হলো পুলিশের প্রেজেন্সে, লুটপাট চলল, অগ্নিসংযোগ চলল, ভাঙচুর চলল পুলিশের প্রেজেন্সে। আজ অব্দি সরকারের ফেলিওর তো, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের ফেলিওর তো। কাকে কাট করে দাঁড় করিয়েছে, কাকে লাইবিলিটি রেসপন্সিবিলিটি ফিক্স আপ করেছে, কার উপর? পুলিশ প্রশাসনের প্রেজেন্সে যখন এই জিনিসগুলো হয়, পুলিশ এন্ড অ্যাডমিনিস্ট্রেশন ইজ টু বি হেল্ড অ্যাকাউন্টেবল ফর অল দিস ইনসিডেন্ট। আজ অব্দি তো কাউকে দেখলাম না কোনো অ্যাকশন নিতে কারোর উপর। মানুষ দিশেহারা, তো শ্মশানের শান্তি বিরাজমান। মানুষ বাকরুদ্ধ, অশ্রু জল ছাড়া কথা বলতে পারছে না এরা। এবং যে তালিকা আমরা চেয়েছিলাম, ডিসিএম আমাদের সঙ্গে সঙ্গে ছিল, আমরা চেয়েছিলাম ডিসিএম থেকে তালিকা, দিতে পারিনি, কারণ এর মধ্যে অনেক গ্যারাকল রয়েছে। লিস্টটি করেছে অগ্নিসংযোগ, যে সমস্ত বাড়ি থেকে লুটপাট করেছে লিস্ট করা হয়নি, যে সমস্ত বাড়িঘর ভাঙচুর করা হয়েছে লিস্ট করা হয়নি। যা আমি খবর পেয়েছি যে শুধু অগ্নিসংযোগ যেখানে ঘটেছে ওই সমস্ত বাড়ির নাম নথিভুক্ত করা হয়েছে। এবং কি পেয়েছে আজ পর্যন্ত? মাত্র 25,000 টাকা। একটা আমাদের রাজ্যে মানুষ, আমাদের এদেরকে রিলিফ প্রদান করো, অর্থনৈতিক প্যাকেজ দিক, তাতে আমাদের কোনো আপত্তি নেই। মিজোরাম থেকে শরণার্থীরা এসেছিল, তাদের রিলিফ বিভিন্ন প্যাকেজ দেওয়া হয়েছে। আমার রাজ্যে দীর্ঘদিন বসবাসকারী মানুষ আজকে রেফিউজি ক্যাম্পে। সরকারের হেলথ নেই, এই সমস্ত ফ্লোরের মধ্যে জাস্ট পলিথিনের উপর এরা রাত্রি যাপন করছে, জাস্ট পলিথিন। আমি ডেকে বললাম, ডিসিএমকে আপনাদের কি একই অবস্থা? একটা শতরঞ্জি নেই, একটা ম্যাট্রেস নেই, একটা জাজিম নেই। শিশুরা এরকম ভাবে ক্যাম্প করা ফ্লোরের মধ্যে জাস্ট একটা পলিথিনের উপর রাত কাটাতে হচ্ছে দিন, মানে 12 তারিখ থেকে আজ পর্যন্ত এই অবস্থা। স্যার আমরা দেখছি স্যার, কেন দেখতে হবে, কেন বলতে হবে? সকালবেলা বাচ্চাদের, ছোট ছোট বাচ্চাদের 1 গ্লাস দুধ আর 2টো বিস্কুট, আবার 3টে-4টোতে কিছু খাবার নেই। একটা নরকের পরিস্থিতি। এই ত্রাণ শিবির হবেই তো। যে রাজ্যের গভর্নর যেতে পান না, যে রাজ্যের মুখ্যমন্ত্রী ওখানে যেতে সময় পান না, যে রাজ্যের ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ যেতে সময় পান না, যে রাজ্যের চিফ সেক্রেটারি যেতে সময় পান না, স্বাভাবিক অ্যাকাউন্টেবিলিটি ফিক্স হবে প্রত্যেকে। আমরা স্ট্রংলি ডিমান্ড করছি পর্যাপ্ত পরিমাণ ক্ষতিপূরণ, এবং তাদেরকে নতুনভাবে এই যে তিলে তিলে করে জমানো অর্থ দিয়ে, কেউ গরু কিনেছে, একজন ভদ্রমহিলা 10টা, ওনার ছেলেও নেই, 10টা গরু সবগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে মারা হয়েছে। একজনের একটা গরুর উপর সংসার, দুধ দিত, দুধ বিক্রি করত,
এই গরুটাকে কুপি হত্যা করা হয়েছে। তাহলে এরা যে দাদা আমাদেরকে বলছে, স্যার আমাদের বাড়ি ঘর যদি করেও দেয় সরকারের তরফ থেকে, আমরা কি করে খাবো আগামী দিনগুলোতে? আমরা তো এই যাবৎকাল তিলে তিলে সংগ্রহ করে আমরা আমাদের সংসার দিন যাপন করছি। মানুষের সম্পূর্ণ ভেঙে পড়ে আছে। ওয়ার ইজ গভর্নমেন্ট? ফর হুম ইজ দ্য গভর্নমেন্ট? কাজে এটা একটা অস্বাভাবিক একটা পরিস্থিতি বিরাজমান ওখানে। আমরা উভয়ের কাছে এক এপিল রেখেছি যে শান্তি সম্প্রীতি সবচেয়ে আগে জোর দিতে হবে। ষড়যন্ত্র আমি এই কারণে বলছি, আমি রিলিফ ক্যাম্পে গিয়ে আমার একটা কথাবার্তাগুলো আপনাদের দিয়ে দেওয়া হবে। ওখানে আমি বলেছি রিলিফ ক্যাম্পে সম্প্রদায়ের কথা বলবেন। এই পরমেশ্বরিয়ান যে ছেলেটাকে বাঁচানোর চেষ্টা করেছিল তো বাঙালি শাম চক্রবর্তী, বিজন চক্রবর্তী, বাবার নাম হচ্ছে বাদল চক্রবর্তী। তাহলে পরমেশ্বর জান গেল কি কারণে? একটা মেন্টালি একটু ইমব্যালেন্স একটা ছেলেকে সে প্রতিবাদ করছিল যে তাকে মারবে না, সে মেন্টালি একটু ইমব্যালেন্স। এই প্রেক্ষিতে তোকে ওর প্রাণ দিতে হয়েছে। আপনারাই বলছেন যে 1980 দাঙ্গার সময় এই সমস্ত আদিবাসীরা আমাদের বুকে আঁকড়ে রেখেছিল, কোনো কিছু হয়নি আমাদের ক্ষতি। কেন এরকম পরিস্থিতি হলো বর্তমানে? ডিপ রুটেড কনস্পিরেসি ছাড়া এটা সম্ভব না। আমাদের যে এই যে হাইকোর্টের একজন বিচারপতি, কর্মরত বিচারপতি কি যে জুডিশিয়াল একটা তদন্ত চাইছি, এটাই হচ্ছে মূলত কারণ, টু ফাইন্ড আউট কি কারণে এই জিনিসগুলো হয়েছে। ইন প্রেজেন্স অফ পুলিশ, পুলিশ কেন এদেরকে বাধা দিল না? বরঞ্চ যারা উদ্ধার করতে আসছিল যে আমাদের বাড়িঘর, এরা আমাদের বাড়িতে আসবে, আমার বাড়িঘর জিনিসগুলো বের করে নিয়ে যাই, একটু সেফ জায়গায় রাখি, এদেরকে পুলিশ মৃদু লাঠি চার্জে ডিসপার্স করেছে। তাহলে পুলিশ ওয়ান্টেড যেটা আরো বড় কিছু হতো, আরো বড় কিছু হোক। কাজে এটাই বলি, তার জন্য বলছি রাষ্ট্রীয় শক্তি স্পন্সর এই খুন এবং এই লুটপাট এবং অগ্নিসংযোগ ভাঙচুরের ঘটনা। কি করছে ওরা? সব জায়গায় বলছে ওরা সব মোবাইল করেছে, মেলাতে মোবাইল করেছে, এরপরে মোবাইল করেছে। Where is the action? On the spot-ও নেয়নি, তারপরেও নেয়নি চিহ্নিত করে। আজকে কদিন, প্রায় অলমোস্ট মোর দেন 20 days. Where is the government? তার তো এক্সিস্টেন্সই নেই। ওখানে পুলিশ পিকেট বসানো, টেম্পোরারি না পার্মানেন্ট, একটা কনফিডেন্স বিল্ড আপ মেজারের জন্য আমরা ওখানে বিভিন্ন জায়গায় সেন্সিটিভ জায়গাগুলোতে পার্মানেন্ট পুলিশ ক্যাম্প বসানোর যে ওখান এলাকার দাবি, আমরা সরকারের কাছে এই দাবি আমরা রাখছি। তো দাবির মধ্যে কি কি? একটা হচ্ছে হাইকোর্টের কর্মরত বিচারপতিকে দিয়ে একটা জুডিশিয়াল এনকোয়ারি। 2, পর্যাপ্ত যা ক্ষতি হয়েছে সরকার দাও। 3, নিরাপত্তা প্রদান করো। 4, এই যে ত্রাণ শিবিরে রয়েছে খুব জঘন্যতম অবস্থা, সরকার যেন মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে এই জায়গায় ওনারা কাজ করেন, এইটুকু। এবং হ্যাঁ, আগেও ডিমান্ড করেছি আমরা, এই যে যিনি মৃত হলেন পরমেশ্বর, দারুণ স্টুডেন্ট, তার মার্কশিটের কপি আমরা নিয়ে এসেছি। এবারই তো 2024 ও 12 পাস করলো, অসাধারণ নাম্বার পেয়ে পাস করেছে, মানে মোর দেন 70-80 নাম্বার প্রত্যেকটি সাবজেক্টগুলোর মধ্যে ও পেয়েছে। সত্যজিৎ তোর কাছে আছে বোধহয়, মার্কশিটটা দিয়ে দিস, শেয়ার ইট উইথ দ্য মিডিয়া ফ্রেন্ডস। ইউ আর সাচ এ ট্যালেন্টেড স্টুডেন্ট। আমরা কিন্তু আপনারা আরেকটা কথা বলি, আমরা যদিও অন্য রাজনৈতিক দলে কি করতো, এই পরমেশ্বরের বড় ভাই, তার নাম দেবজিৎ রিয়াং,
সে আমাদের ব্লক কংগ্রেস কমিটির জেনারেল সেক্রেটারি। আমরা কিন্তু প্রথম দিন বলতে পারতাম, রাজনৈতিক রং চড়াতে পারতাম, কংগ্রেস এত ছোট রাজনীতিতে বিশ্বাস করে না। কংগ্রেস রাজনৈতিক লাভ চায় না। আমরা জানি ইট ইজ নন পলিটিক্যাল মার্ডার, কিন্তু প্রশ্নটা হচ্ছে অন্য রাজনৈতিক দল হলে একটা রাজনৈতিক মার্ডার দলের কর্মী ছোট ভাই হারিয়েছে, জেনারেল সেক্রেটারি, আমাদের ব্লক কংগ্রেস কমিটির জেনারেল সেক্রেটারি দেবজিৎ রিয়াং, ওর ছোট ভাই রং দিতে পারত, ফ্ল্যাগ দিতে পারত, আমরা কিচ্ছু করিনি। জাস্ট আপনাদের অবগতির জন্য জানাচ্ছি। এই পরিবারের একজনকে, আরো 2 ভাই রয়েছে, এই 2 ভাইয়ের মধ্যে একজনকে সরকারি চাকরি প্রদান করার জন্য জোরালো দাবি জানাচ্ছে। মায়ের অশ্রু জল, বাবার হৃদয় ভরা কান্না, ভাইদের অশ্রু জল শুকিয়ে গেছে। মা একটা কথা বললো, বাবা আমাকে 5 লক্ষ টাকা দিয়েছে, আমি রিফিউজ করেছি, আমি এখনো জমা দেইনি। আমাকে চিফ মিনিস্টার ডেকেছে, আমি যাইনি। আমার ছেলের মূল্য কি শুধু 5 লক্ষ টাকা? আমার চাই না, আমি চাই দোষীদের চরম চরম শাস্তি। আমরাও ডিমান্ড করছি। এই উভয় ঘটনায় যারাই জড়িত, প্রকৃত যারা দোষী, তাদেরকে কঠোর সাজার ব্যবস্থা করা হোক, কঠোরতম সাজার ব্যবস্থা করা হোক। কাজে এই ভাবলাম এই সফরের পর আপনাদেরকে এই বিভীষিকাময় শ্মশানের শান্তি সম্পর্কে 2-4টি কথা না বললে নাই হয়। তার জন্য এই অসময়ে প্রেসমিট, তার জন্য সত্যি আমরা দুঃখিত। কিন্তু আজকে প্রেসমিট না করলে ওই সমস্ত লোকদের আর্তনাদ, কান্না, তাদের প্রতি অমর্যাদা হতো। কাজে আমরা ভাবলাম আজকে এই প্রেসমিটটা করা দরকার। এনি কোয়েশ্চেন? শব্দবাবু বলবেন। হ্যাঁ, আপনাদের কোনো কোয়েশ্চেন? আমাদের ফুটেজগুলো আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, আমাদের মিডিয়া ডিপার্টমেন্ট এক্ষুনি ব্যাটে। হ্যাঁ, ইংরেজি। The Tripura Pradesh Congress has demanded a probe into these 2 incidents. One is the death of a murder of Parmeshwar Riyan, and leading to which many incidents of rioting, arsoning, looting took place subsequently, wherein lots of homes and huts and business establishments have been completely cut down by fire. Tripura Pradesh Congress Committee thus has demanded a judicial probe by a sitting High Court judge of Tripura to know how this could happen in presence of the police and the administration. Both the incidents. The murder also took place before the police, and the looting, arsoning also took, and vandalizing, that also took place in presence of police. That is the reason why we have demanded a judicial probe. Sufficient compensation, only 25,000 rupees has been given to them. We demand whatever losses they have incurred, that is to be given by the state government. We have also demanded permanent police camp on sensitive areas of the locality. There has been a strong demand from the localities, and also a job to one of the brothers of the deceased, Parmeshwar Riyan, and they are living in a most unhealthy state of affairs in that school campus. We have brought to the knowledge of the administration to provide sufficient blanket, mattress, and hygienic food. We believe the government will act, and for the first time, after several attempts, the AICC people also were denied of going over there. For the first time, we were
We had gone over there, and we are the only one who had gone to both the places. We had gone to Parameswar residence. We had visited the affected areas and the relief camp also. Others, the party in power, they visited only the Kondachara area. Their ally partner present with the party which is in the government. The Supremo went to the late deceased Parameswar residence and returned. We are the only one who have gone to both the places, visited all the affected places, the relief camp, and took stock of the situation. And that is the reason why we thought of calling a press meet and briefing you. Thank you. ধন্যবাদ সবাইকে।